هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি মহাপ্রলয়ের সংবাদ পৌঁছেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রশ্ন করছেন কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী তোমার কাছে কি গাশিয়ার সংবাদ পৌঁছেছে কিনা? হাদিসের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে একটি ঘরের মধ্যে বসে একজন মহিলা সূরাতুল হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করছিলেন। যখনই তিনি পড়লেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও নবী তোমার কাছে কি গাশিয়ার সংবাদটি পৌঁছেছে? তখন আল্লাহর নবী বাইরে থেকে ওই মহিলার পড়ার জবাব দিয়ে বলছেন, বালা, অবশ্যই আমার কাছে এই সংবাদ পৌঁছেছে। কোন সুবহানাল্লাহ, অবশ্যই পৌঁছেছে সংবাদ। আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ পৌঁছে দিয়েছেন। গাশিয়াটা কি, কিভাবে আসবে এই গাশিয়া? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বোঝাচ্ছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা কি জানো নাকি যে মহাপ্রলয় মানুষকে ঢেকে নিবে, মানুষকে নিমজ্জিত করে ফেলবে, মানুষকে ভয় ভীতিতে ঢেকে নিবে, ভয়ের চাদরে আবৃত করে ফেলবে। হাল আতাকা হাদিসুল গাশিয়াটা কেমনে আসবে তোমরা জানো নাকি? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে তাকে ভয় করা প্রয়োজন সেভাবেই তোমরা আল্লাহকে ভয় করো। আর ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই প্রচন্ড কম্পনের মাধ্যমে এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তছনছ করে দিবে। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরে, এই পৃথিবীটাকে আল্লাহ পাক তছনছ করে দিবেন প্রচন্ড কম্পনের মাধ্যমে। যখন এই পৃথিবী তছনছ হয়ে যাবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। আমার ভাইরা, বড় বড় বিল্ডিং গুলা ঝড়ের মতো, ঝড়ের গতিতে বালুর মতো উঠতে থাকবে। মানুষ থেকে হাই হতাশ শুরু করে দিবে, কোথায় যাব, কি করব। মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা, তুমি তাদেরকে দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন, তাদের মধ্যে এত ভয় প্রবেশ করবে, তাদের অন্তরের মধ্যে এত পরিমাণ ভয় ভীতি প্রবেশ করবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদা'at ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যারা নাকি গর্ভবতী মহিলা ছিল, গর্ভবতী মহিলা তাদের গর্ভগুলাকে প্রসব বেদনা আসার আগেই তারা গর্ভপাত করে ফেলবে, কোনো সিজার লাগবে না। এত ভয়, ভয়ের চোটে টিকতে না পেরে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আর যারা দুগ্ধ পানকারিনী, ছোট্ট ছোট্ট শিশুদেরকে যারা বুকের দুধ পান করায়, এরা তাদের শিশুদেরকে যে দুধ পান করাচ্ছে এই কথা পর্যন্ত তারা ভুলে যাবে। ছোট্ট বাচ্চাদেরকে কেউ বলে নাকি?
আসতে বলবেন না, বলতে পারে? বলতে পারে না। কিন্তু এত প্রকার ভয়, মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে অন্তরে এত পরিমাণ ভয় আল্লাহ প্রবেশ করিয়ে দিবেন। নিজের কোলে যে শিশুটাকে দুধ পান করাচ্ছিল তার কথাও ভুলে যাবে, শিশুটাকে ফেলে তারা পালানো শুরু করবে। আল্লাহ বলছেন ওয়াতারান্নাসা সুকারা, মানুষদেরকে দেখলে মনে হবে তারা নেশা দ্রব্য পান করেছে। কি পান করেছে? তারা নেশা দ্রব্য পান করেছে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা নেশাগ্রস্ত হয় নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে তারা এমন অবস্থা তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে, কেমন জানি নেশা করলে মানুষ যেমন মাতাল হয়ে যায়, দিক বিদিক ছুটতে থাকে, আল্লাহর আযাবের ভয়ে তারা নেশাগ্রস্তদের মতো পাগলের মতো হয়ে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এত পরিমাণ ভয়ঙ্কর আযাব, যে আযাবের সংবাদ আল্লাহ দিচ্ছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর বুকে যখন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষদেরকে, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিবেন, ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিআ, বান্দাদেরকে যখন আল্লাহর দরবারে দাঁড় করানো হবে, অধিকাংশ মানুষের মস্তক অবনত থাকবে, আল্লাহর ভয়ে তারা মাথা নিচু করে থাকবে, কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী সমস্ত মানুষদেরকে ডাক দিবেন, আহ্বান জানাবেন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন তাদেরকে ডাক দেওয়া হবে, আল্লাহর পথে আহ্বান জানানো হবে, লা ইওয়াজা লাহু, ওই দিন সেই আহ্বানকারীর আহ্বানে সকলেই সাড়া দিবে, কেউ বিরোধিতা করবে না। ঠিক কি না? কিয়ামতের ময়দানে যখন আল্লাহর তরফ থেকে আহ্বানকারী আহ্বান জানাবে, এদিকে আসো, মিজানের পাল্লার কাছে আসো, তোমাদের হিসাব নেওয়া হবে, এখন কেউ কোনো বিরোধিতা করবে না। কিন্তু দুনিয়ার বুকে আহ্বানকারীরা আহ্বান জানাইলে দুনিয়ার বুকে আহ্বানকারীদের বিরুদ্ধে মানুষ অবস্থান। কথা বলছেন না? আমার ভাইরা, যদি কোনো ইমাম মসজিদে বসে সুদের বিরুদ্ধে আওয়াজ করে, তার পরের সপ্তাহে ইমামের চাকরি থাকে নাই, এমন অনেক ইমাম ছিল। কথা বলছেন না কেন? যদি কোনো মসজিদ কমিটির সভাপতি সুদখোর হয় এবং ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আলোচনা করেছে, ইমামের চাকরি যে কোনো ভাবে ওই সুদখোর সভাপতি ছুটায়া দেয়। কথা বলছেন না কেন? মাহফিলের মঞ্চে আমরা দেখেছি উলামায়ে কেরাম কোরআনের কথাগুলা বলেছে, দলের বিরুদ্ধে গিয়েছে, নেতার বিরুদ্ধে গিয়েছে, সাথে সাথে স্টেজে বসে পাতি নেতা বিরোধিতা করে আলোচনা বন্ধ করে দিয়েছে। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ায় তুমি চান্স পেয়েছো, সামান্য শক্তি পেয়েছো, সামান্য ক্ষমতা পেয়েছো, পাওয়ার কারণে তোমার বিরুদ্ধে যেই কথা গিয়েছে, তোমার দলের বিরুদ্ধে যেই কথাটা গিয়েছে, তোমার নেতার বিরুদ্ধে যখন এই কোরআনের কথা পৌঁছে গিয়েছে, তুমি ক্ষমতা প্রয়োগ করে আহ্বানকারীর গলাটা টিপে ধরেছো, মুখটা বন্ধ করে দিয়েছো। কিন্তু ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, কিয়ামতের ময়দানে আমার তরফ থেকে যখন আহ্বানকারী ডাক দিবে, লা ইওয়াজা লাহু, তোমাদের বাবারও ক্ষমতা হবে না এই কথার বিরোধিতা করা। ঠিক কি না? কেউ বিরোধিতা করার কোনো সাহস পাবে না, বরং আল্লাহ বলছেন লা ইওয়াজা লাহু, সাহস তো পাবেই না। ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমান, তারা তার রবের সামনে গিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে।
কিভাবে দাঁড়াবে? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ বলছেন শুনো ও নবী, তুমি শুনতে পাবে, তুমি কান পেতে দেখবে, ফালা তাসমাউ ইল্লা হামসা, তারা কেবলমাত্র ফিসফিস আওয়াজ করবে। কি আওয়াজ করবে? ফিসফিস আওয়াজ। ফিসফিস আওয়াজ বুঝেন? মনে করে যে মাথা নিচু করে একজন কি হলো বলতো, এই আল্লাহ এত রাগান্বিত কেন? কি হতে যাচ্ছে? সামনে কি হবে? না জানে আমাদের কি হয়, আমাদের অপরাধের কারণে কি শাস্তি হয়। বলছেন না কেন? দেখবেন যারা স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় পড়ে, ক্লাসরুমে যদি কোনো শিক্ষক কোনোদিন একটা লাঠি ছোটা নিয়ে রাগান্বিত অবস্থায় ক্লাসের মধ্যে প্রবেশ করে, ওই দিন কিন্তু ছাত্রীরা আজকে কি স্কুলে কোনো সমস্যা হচ্ছে, এই মাদ্রাসায় কোনো সমস্যা হচ্ছে কিনা এমন ফিসফিস আওয়াজ করে কি করে না? হেফজখানার মধ্যে যখন উস্তাদ একটু রাগান্বিত অবস্থায় ঢোকে, হেফজখানার ছাত্ররা একজন কি হলো বলতো, এই হুজুর কি, কেন হুজুর রাগ হয়ে গেল? এরকম হয় কি হয় না? হয়। এই যে ফিসফিস আওয়াজ, মানুষ আল্লাহর ভয়ে ওদিনকে সকলে, আল্লাহ বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, একমাত্র ফিসফিসানি আওয়াজ ছাড়া তোমরা আর অন্য কোনো আওয়াজ ওদের মুখ থেকে শুনবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, অনেক চেহারাগুলোকে অবনীত করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদের কাদের চেহারা অবনীত হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কঠিন কিয়ামতের ময়দানে এই আহ্বানকারী প্রথম যখন আহ্বান জানাবে, আহ্বান জানানোর পরে সকলেই মাথা অবনীত করে, মাথাটা নিচে করে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে তারা একে অপরকে ফিসফিস করবে। এবার আল্লাহ পাক বলছেন ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা, তাদেরকে আবার বলা হবে ওয়া ইউদআউনা ইলা সুজুদ, যারা দুনিয়ায় সিজদা করেছো আজকে আমার সামনে সিজদা দাও। সুবহানাল্লাহ পড়েন, আমার সামনে সিজদা দে। দেখি দুনিয়ায় কেমন সিজদা দিয়েছিস। দুনিয়ার বুকে যারা কেবলমাত্র আল্লাহকে মহব্বত করে, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা দিতে পেরেছে, কেবলমাত্র তারাই সিজদায় যেতে পারবে। এছাড়া দুনিয়ার বুকে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা দেয় নাই, এক শ্রেণী তো মোটেই সিজদা দেয় না, দ্বিতীয় আরেক শ্রেণী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা দেয় না, এরা সিজদা দেয় মানুষকে দেখাবার জন্য। কথা বলছেন না কেন? যারা নাকি মানুষকে দেখাবার জন্য দুনিয়ায় সিজদা দিয়েছে, যারা নাকি সমাজের চোখে নামাজি সাজার জন্য সিজদা দিয়েছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা দেয় নাই, এবং যারা মোটেই সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, এই সমস্ত বেনামাজি এবং দেখানো নামাজিরা তারা কেউ আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। আর যারা নাকি নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, কঠিন শীতের মধ্যেও ফজরের নামাজ ত্যাগ করে নাই, এশার নামাজ ত্যাগ করে নাই, যত শীত পড়েছে তত তার ঠান্ডা পানিতে ওযু করতে আনন্দ লেগেছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ সে তো এই ওযুটা করছে আল্লাহর মহব্বতে। আল্লাহর নবী বলেছেন যেই ইবাদতে যত কষ্ট বেশি, সেই ইবাদতে আল্লাহর সন্তুষ্টি বেশি। এজন্য শীতকালে ওযু করতে ঠান্ডা পানিতে একটু কষ্ট হয়, কিন্তু ওই কথাটা যখন মনে পড়ে, আরে আমার যত বেশি কষ্ট হচ্ছে, আল্লাহ আমার উপরে তত সন্তুষ্টি হচ্ছে, তখন এই কষ্ট আর কষ্ট থাকে না, কষ্টটা আনন্দে পরিবর্তন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তারাই শুধুমাত্র আল্লাহর সামনে সিজদা দিতে পারবে। আর যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না, এরা ফজরে উপস্থিত হতে পারে না, এরা এশায় উপস্থিত হতে পারে না, এরা সপ্তাহে একদিন উপস্থিত হয়, তো মানুষকে দেখাবার জন্য। কথা বলছেন না কেন? আবার কিছু মানুষ আছে নামাজ তো পড়েই না, বলে সিজদা কোথায় দেব, শয়তান সব জায়গায় সিজদা দিয়ে দিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন যারা সিজদা দিতে পারবে না, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম
সালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টিগুলো অবনমিত হয়ে যাবে, তাদের দৃষ্টিগুলো একেবারে নিচু হয়ে যাবে, তারা মাথাটা উঁচা করতে পারবে না, লাঞ্ছিত এবং অপমানিত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে খারাপ যে মানুষটা আছে, এই খারাপ মানুষের চরিত্র সম্পর্কে বলছেন। আপনারা একটু এই সাইডে এসে এখানে আসেন, এখানে এই পাশে জায়গা আছে, একটু দয়া করে এদিক থেকে চলে আসেন, আসেন। আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি, একটু 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 সামনে এগিয়ে আসেন, একটু মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। পেছনে যারা আসছেন ওদেরকে একটু দয়া করে বসতে দেন, একটু এগিয়ে আসেন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আছে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অপমানিত হবে, এই অপমানিত কারা হবে তাদের সম্বন্ধে আল্লাহ পাক পরের আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وجوه يومئذ خاشعة عاملة ناصبة। জোরে বলুন আল্লাহু আকবার। এরা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায়ের লোক যারা আমিলাতুন নাসিবা, যারা আমল করে কিন্তু এই আমল তাদের কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়েন। তাফসীরের মধ্যে কয়েকটি ভাবে এই আমিলাতুন নাসিবার অর্থ করা হয়েছে। একটা অর্থ হচ্ছে আমিলাতুন নাসিবা, তারা এই পৃথিবীর বুকে ভালো কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য, বলে নাউজুবিল্লাহ। তারা ভালো কাজ করে, তারা যেই কাজ করে তারা মনে করে যে আমরা ভালো কাজ করছি, তারা তাদের কষ্টের বিনিময়ে জাহান্নামকে ক্রয় করে। এরা কারা? এক নম্বর, এই পৃথিবীর বুকে যারা কষ্ট করে জাহান্নাম ক্রয় করে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইয়াশফা শাফাআতান হাসানা, যদি কোনো ব্যক্তি কোনো ভালো মানুষকে সাপোর্ট করে, কোনো ভালো মানুষের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কোনো ভালো মানুষের দলকে ভারী করে, কোনো ভালো মানুষের সাথে মিলে কোনো কাজ করে, ওই ভালো কাজ করার বিনিময়ে তার ওই দল যত ভালো কাজ করবে, তার দলের নেতা যে ভালো কাজগুলা করতে পারবে, হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা নসীবুম মিনহা, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি সাপোর্ট করার কারণেও তার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাআন, যদি কোনো ব্যক্তি এমন কোন মানুষকে সাপোর্ট করে, এমন কোন দলকে সাপোর্ট করে যেই দলের কর্মসূচিতে ভালো কোনো কাজ নাই, খালি মন্দ কাজ, যেই দল ক্ষমতায় যাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, যেই নেতা পাওয়ার পরে মানুষের হক গুলাকে নষ্ট করে, মানুষের টাকা মেরে খায়, মানুষের ইট মেরে খায়, টিন মেরে খায়, এমন কোন নেতার সাপোর্ট যদি কোনো ব্যক্তি করে ফেলে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই নেতাকে সাপোর্ট দেওয়ার কারণে অত অপরাধ, যত অপরাধ ওই নেতা করবে বা এই দল করবে, সেইখান থেকে কিছু আমলনামা এই ব্যক্তির আমলনামায় চলে আসবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, কষ্ট করে জাহান্নাম কামাই করছে,
বলেন তো দলের জন্য মিছিল করতে গেলে কষ্ট হয় কি হয় না? নেতার নামে স্লোগান দিতে গেলে কষ্ট হয় কি হয় না? এবার স্লোগান যদি এমন দলের জন্য দেই কষ্ট করে, এইখান থেকে শরিয়াতপুর গিয়েছি কষ্ট করে, এইখান থেকে ভেদরগঞ্জ গিয়েছি কষ্ট করে, ডামুড্ডা গিয়েছি কষ্ট করে, হেঁটে হেঁটে বা গাড়িতে করে, কষ্ট হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, কিন্তু দলটা যদি হয় জালিম দল, কথা বলছেন না কেন? তাহলে কষ্ট করে আপনি জাহান্নাম কামাই করলেন। নেতা যদি হয় আবু জেহেল মার্কা নেতা, কষ্ট করে আপনি জাহান্নাম কামাই করলেন। ঠিক কিনা জেরে বলেন? আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, তারা তাদের কষ্টের বিনিময়ে তারা জাহান্নামকে ক্রয় করে, বলে নাউজুবিল্লাহ। এই আয়াতের আরেকটা তাফসীরের মধ্যে বলা হয় কষ্ট করে ইবাদত করে কিন্তু এই ইবাদত কোনো কাজে আসে না, বলে নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন কোন ইবাদতগুলা কষ্ট করে মানুষ করে কিন্তু কাজে আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা বিআমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে আমলের কথা, যে ইবাদতের কথা আমি আল্লাহর নবী কোরআনের মধ্যে বলি নাই, হাদিসের মধ্যে বলি নাই, কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই, আল্লাহর নবীর কথার মধ্যেও নাই, কাজের মধ্যেও নাই, সাহাবায়ে কেরামদের আমলের মধ্যেও নাই। মান আমিলা আমালান লাইসা মিন আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে আমলগুলা আল্লাহর নবী বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, বিদআতি আমলের উপরে যারা আমল করবে এরা মনে করবে আমরা ভালো কাজ করছি, কিন্তু এই ভালো কাজ তাদের কোনো কাজে আসবে না, বরঞ্চ বিদআতের উপর আমল করলে হাউজে কাউসারের পানি থেকে তারা বিরত থাকবে, বলি নাউজুবিল্লাহ। আমিলাতুন নাসিবা, কষ্ট করে ইবাদত করেছে কিন্তু কোনো কাজে আসে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এজন্য আমল করার সময় সাবধানে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। যদি তোমরা আল্লাহর অনুগত্য না করো আর আল্লাহর রাসূলকে অনুসরণ না করো, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমিলাতুন নাসিবা, কষ্ট করে ইবাদত করবে কিন্তু সে ইবাদত কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটা সফরের মধ্যে বাহির হয়ে গেলেন। সফরে যেতে যেতে ওই সময়কার একজন ইহুদি আলেমের ঘরের সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন। কি আলেম? ইহুদি আলেম। তার ঘরের সামনে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। যেতে যেতে ওই ইহুদি আলেমকে ডাক দিচ্ছেন হযরত ওমর, ইয়া রাহিব, ইয়া রাহিব, ও ইহুদি আলেম, ও ইহুদি পণ্ডিত, তুমি একটু ঘর থেকে বাহিরে আসো। ঘর থেকে যখন বাহিরে তিনি আসলেন, ইহুদি আলেমকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া হু হু করে কাঁদা শুরু করলেন। ওমরের সঙ্গে যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই রাহিবকে ডাক দেওয়ার পরে তাকে দেখার সঙ্গে সঙ্গে কেন আপনি কেঁদে দিলেন? হযরত ওমর বলছেন, আমার সাথীরা তোমরা শোনো, আমিলাতুন নাসিবা এই আয়াত কি তোমরা জানো না? কি বলছে? জানি। এই আয়াতের তাফসীর হলো, এই যে ইহুদি আলেমদেরকে দেখছো এরা সমস্ত সত্য কথাগুলো জানে। কথা বলছেন না কেন? হক কথাগুলো সব জানে, সত্য কথাগুলো জানে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনি যে সত্য নবী, শেষ নবী, এটা তারা খুব ভালোভাবেই জানে। কিন্তু জানার পরেও তারা হঠকারিতার কারণে এই পৃথিবীর বুকে তারা আল্লাহর নবীর উপরে ঈমান আনে নাই। ঠিক কি না? কষ্ট করে ইলম অর্জন করেছে, কষ্ট করে ভালো কথা শিখেছে, কষ্ট করে এখনো পর্যন্ত ইবাদতে আছে, কিন্তু এই যে আলেম বৃদ্ধ হয়ে গিয়েছে, কষ্ট করতে করতে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, কিন্তু তার কোনো কাজ ভালো পথে না আসার কারণে, হক কথা বুঝেও না বুঝার ভান ধরার কারণে তার ভালো কোনো কাজ আল্লাহ কবুল করবেন না, বলি নাউজুবিল্লাহ।
এই কারণে তাকে দেখে আমি করুণা হয়েছে আমার, আমি দেখে কেঁদে ফেলেছি। হারে এত কষ্ট করে ইলম শিখেছে। আমাদের সমাজে এমন মানুষ আছে অনেক কিছু জানে, কথা বলছেন না কেন? এমন জানা জানে, আবার মাঝে মাঝে বলে আমরা যা জানি হুজুররা বলছেন না কেন? এমন মানুষ আছে না নাই? বলে আমরা যা জানি। অনেকে বলে আরে আমি যা জানি তোর ইমাম সাহেব জিগা, হ্যাঁ ওটা জানে। তাহলে বোঝা যাচ্ছে কষ্ট করে ইলম শিখেছে, কথা বলছেন না কেন? কিন্তু শিকার পরে সেই কষ্টের ফল, সেই ইলম ভালো কাজে লাগায় নাই, ইসলামের বিরোধিতা করার কাজে লাগিয়েছে, কথা বলছেন না কেন? এই ব্যক্তির জন্য আমিলাতুন নাসিবা, কষ্ট করে জাহান্নামে যাওয়ার জন্য, ভালোর জন্য নয়, ঠিক কি না? আমিলাতুন নাসিবার আরেকটা তাফসীর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের ময়দানে মানুষ শাস্তি ভোগ করতে করতে এত তীব্র শাস্তি তাদেরকে দেওয়া হবে, শাস্তি তীব্রতা উপভোগ করতে করতে তারা, শাস্তি ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। এত পরমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে যে এই শাস্তি ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা। আমার ভাইরা কেমনে ক্লান্ত হবে সামনে গেলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কেন তারা এত শাস্তি ভোগ করবে, কেন তারা শাস্তি উপভোগ করতে করতে কষ্ট হয়ে যাবে, তার কারণ হচ্ছে তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যে আগুন সম্বন্ধে বলা হয়েছে নারুন হামিয়া। তাফসীরের মধ্যে লেখা হয়, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন নারুন হামিয়া হচ্ছে এমন গরম আগুন যার উপরে আর কোনো গরমই হয় না, মানে এত গরম যার উপরে আর কোনো কি হয় না, গরম হয় না। এবার প্রশ্ন করা হলো তাহলে এই গরমটা কেমন গরম হবে? এবার তিনি বললেন এত গরম যে ওই গরমের আগুনের এক ফোঁটা আগুন পৃথিবীর যতগুলা পাহাড় আছে, পৃথিবীতে যতগুলা পাহাড় আছে, যত বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলো একত্রিত করে জাহান্নামের আগুনের এক ফোঁটা আগুন যদি এই পাহাড়গুলোর উপরে রেখে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মোমের মতো সমস্ত পাহাড়গুলা গলে শেষ হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। এত পরিমাণ গরম যার পরে আর কোনো গরম হতেই পারে না, এত কঠিন গরমের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাসলা নারুন হামিয়া। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, যখন তারা নাকি এই কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের কঠিন আযাব ভক্ষণ করতে করতে, জাহান্নামের কঠিন শাস্তি তারা ভক্ষণ করতে করতে জাহান্নামের কঠিন আযাব তারা ভোগ করতে করতে এমন একটা অবস্থা হবে যে তারা তাদেরকে আল্লাহ ক্ষুধা দিয়া তাদেরকে শাস্তি দিবেন। কি দিয়া? ক্ষুধা। ক্ষুধা বলেন তো মানে না খেয়ে থাকার পরে যে ক্ষুধা লাগে আর কি। আপনাদের এদিকে কি বলে? ক্ষুধাই তো বলে। হ্যাঁ, না খেয়ে থাকার কারণে যে ক্ষুধা, এই ক্ষুধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। এই ক্ষুধার শাস্তি যখন দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় তারা যখন কাতর হয়ে পড়বে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হওয়ার পরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমাদেরকে একটু খাবার দেন, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে গিয়েছি, আর তো সহ্য করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে খাবার দিবেন। কি খাবার? আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জোরে বলুন আল্লাহু আকবার। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, কোন খাবার তাদেরকে দেওয়া হবে না, তবে ইল্লা মিন দরি', দরি' যুক্ত
যুক্ত দরি নামক একটি খাবার তাদের জন্য বরাদ্দ থাকবে। এই দরি নামক খাবারটির বৈশিষ্ট্য হলো এই খাবার চারি সাইডে পুরা ফলটা হচ্ছে কাঁটা যুক্ত ফল। কি যুক্ত ফল? কাঁটা 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 যুক্ত ফল। আল্লাহ পাক বলেন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যখন খোদার যন্ত্রণা আল্লাহর কাছে খাবার চাবে, আল্লাহ বলেন তাদেরকে খাবার দেওয়া হবে লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তাদেরকে যাক্কুম নামক গাছ থেকে একটি ফল খেতে দেওয়া হবে। যেই ফলের কথা এখানে বলা হয়েছে মিন দরি, ওই গাছ থেকে একটি ফল জন্মাবে। এই ফলের নাম হচ্ছে দরি। ফলের নামটা কি? দরি। এই দরি যুক্ত কাঁটা যুক্ত একটি ফল, এটা খোদার যন্ত্রণায় তাদের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে বুঝবেন, যখন দেখবেন কোন পশু বা কোন প্রাণী কঠিন খোদার যন্ত্রণায় থাকে, খোদার যন্ত্রণায় থাকার পরে তাদের সামনে আপনি যা দেন না কেন, কোনদিন যদি ওই খাবার না খায়, খোদার যন্ত্রণার কারণে যা দিবেন সামনে সেইটাই খায়। কথা বলছেন না কেন? এই খোদার যন্ত্রণা তারা যখন সহ্য করতে পারবে না, তখন এই দরির নামক ফলটি যখন তাদেরকে দেওয়া হবে, তারা এই ফলটি যখন খেয়ে ফেলবে, খাওয়ার সঙ্গে সঙ্গে গলায় কাঁটাটা আটকে যাবে। এই গলায় যখন এই ফলটি আটকে যাবে, ভেতরেও যাবে না, বাইরেও তারা বাহির করতে পারবে না। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এমন খাবার তাদেরকে খেতে দেওয়া হবে যেই খাবারে তাদের পেটও ভরবে না, যেই খাবারে তাদের স্বাস্থ্য ভালো হবে না। বলি নাউজুবিল্লাহ। পেটও ভরবে না, তাদের স্বাস্থ্যের কোনো কি হবে না, উপকার হবে না। আপনারা কি কথা বুঝতেছেন? আমাদের সমাজেও কিছু মনে করবেন না, আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ এই ধরনের খাবার খায়, যেই খাবার খেলে পেটও ভরে না, শরীরের উপকারও হয় না। বলেন তো খাবারটার নাম কি? আপনারা কইছেন কিন্তু আমি কই নাই। কথা বলছেন না? বিড়ি খেলে পেট ভরে, শরীরে উপকার হয়, বরং চোর গায়ে লেখা থাকে যে ধূমপান স্ট্রোক করে। কথা বলছেন না কেন? ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতিকর? ক্ষতিকর। অথচ জম্মের টানা টানে। কথা বলছেন না কেন? তাহলে এই পৃথিবীর এই একটি খাবারের সাথে জাহান্নামের এই দরি নামক খাবারের সাদৃশ্য আছে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় থাকতে যদি আপনি জাহান্নামীদের খাবারের সাদৃশ্য খাবার খান, তাহলে তো মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে আপনি জাহান্নামীদের খাবারগুলোকে পছন্দ করেন। আল্লাহ পাক না করুক আপনাকেও যাতে জাহান্নামীদের সাথে ওইখানে না দিয়ে দেয়। আমার ভাইয়েরা, এই দরি নামক খাবার যখন তাদের গলায় আটকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গলায় যখন খাবার আটকে যাবে, খাবার আটকে যাওয়ার পরে তারা পানি পানি করে চিৎকার করতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। পানি পানি করে চিৎকার করতে করতে তারা যখন ক্লান্ত হয়ে যাবে, এবার তাদের সামনে যখন এই পানিগুলো আনা হবে, আল্লাহ পাক বলেন ওয়া ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়াজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে পড়তে পড়তে তাদের শরীর থেকে যে রক্ত এবং পুঁজগুলা গলে গলে বাহির হবে, এই রক্ত এবং পুঁজগুলা গলে গলে বাহির হয়ে নহরে পরিণত হবে, এবং এই গরম পানি, রক্ত এবং পুঁজ একত্রিত পানি তাদের সামনে যখন ধরা হবে, তারা এই গলার যন্ত্রণা সহ্য না করতে পেরে ঢক ঢক করে ওই পানিগুলা গিলে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যখন গলার মধ্য দিয়ে এটা গলার সামনে, মুখের সামনে যখন নিবে, নেওয়ার সঙ্গে সঙ্গে যখন খেয়ে ফেলবে, তখন এই মুখের চামড়া সহ কষতে কষতে শরীরের সমস্ত চামড়াগুলা খসে পড়ে যাবে। আবারও তাদের শরীরে নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। এইভাবে করে তাদেরকে শাস্তি দিতেই থাকবে। এদের এই শাস্তি কখনো বন্ধ করা হবে না। বলে নাউজুবিল্লাহ।
তাফসীরের মধ্যে লেখা হয় অনেক সময় তারা এই পানিগুলো খেতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তারা এই পানি খেতে চাবে না, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তখন এই পানিগুলা তাদের মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে। কি করা হবে? মাথার উপর দিয়ে পানিগুলা, গরম পানিগুলা, রক্ত এবং পুজের পানি মাথার উপর দিয়ে যখন ঢেলে দেওয়া হবে, হাদিসের মধ্যে লেখা হয় মাথার উপরে পানি ঢালার সঙ্গে সঙ্গে ভেতর থেকে নাড়ি বুড়ি পচে গলে বাথরুমের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা আমার ইতিপূর্বে বুঝে আসছিল যে মাথায় পানি ঢাললে তো চারি সাইডে গড়িয়ে গড়িয়ে শরীর পুড়ে যাবে, ঠিক কি না? কিন্তু মাথায় পানি ঢাললে সেই পানি পেটের মধ্যে যাবে কেমন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা মানুষের মাথার মাঝখানে একটা ছিদ্র আছে, আছে না নাই? ছোট্ট শিশু যারা, ছোট্ট বাচ্চা যারা, তাদেরকে দেখবেন শিশু অবস্থায় এই মাথার এই ছিদ্রটা কিন্তু দেখা যায়, দেখা যায় না? এখানে চাপ দিয়ে দেখবেন নরম, ভিতরে গর্ত, মাথায় ছিদ্র আছে, আছে না নাই? কিন্তু বয়সের কারণে এই ছিদ্রটি নরম না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে শক্ত বানিয়ে দেয়। কিন্তু এই ছিদ্রটা কিন্তু সব সময় থাকে। ওই ছিদ্র বরাবর যখন এই গরম পূজার পানিগুলা ঢেলে দেওয়া হবে, ওই ছিদ্র দিয়ে সরাসরি গলার মধ্য দিয়া এই পানি পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি বুড়ি গুলা গলে বাথরুমের রাস্তা দিয়া বাহির হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তির তীব্রতা তারা উপভোগ করে সহ্য করতে না পেরে এবার জাহান্নামের দ্বার রক্ষী যারা আছে তাদের সামনে গিয়া বলবে যে আমাদের জন্য তোমরা একটু সুপারিশ করো, আল্লাহ যাতে আমাদের শাস্তি গুলাকে মাফ করে দেয়। যখন এই জাহান্নামের দ্বার রক্ষীদের কাছে তারা চলে যাবে, যাওয়ার পরে দ্বার রক্ষীরা তাদেরকে বলবে ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের দ্বার রক্ষী যারা থাকবে তারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছেছিল না? তোমাদের কাছে কি ওয়াজ মাহফিলে আলেমরা সতর্ক করে নাই এই কাজ করলে জাহান্নামে আসবা? তোমাদের কাছে কি মসজিদের জুমার মধ্য থেকে ইমাম সাহেবগণ সতর্ক করেন নাই এই কাজ করলে জাহান্নামে যাবা? তোমাদের কাছে কি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা সতর্ক করে নাই এই কাজ করলে জাহান্নামে যেতে হবে? তোমাদেরকে কি তাবলীগ জামাতের মাধ্যমে জানানো হয় না যে এই কাজ করলে জাহান্নামে যেতে হবে? তোমাদের কি চরমনার ময়দান থেকে সতর্ক করা হয় নাই এই কাজ করলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এবং ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে আয়াতগুলা সতর্ক করেছিল এই সতর্ককারী আয়াতগুলা কি তোমরা শুনো নাই? সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ুযিরুনাকুম, এবং তোমাদের কি ভয় প্রদর্শন করে নাই? জাহান্নামের শাস্তির কথা কি তোমাদেরকে বলা হয় নাই? তখন তারা উত্তর দিবে ক্বালু বালা, অবশ্যই আমাদের সামনে সতর্ককারী এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, আজকে তো দেখছি তাদের কথা সত্য হয়ে গিয়েছে, আজকে আমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি বলি নাউজুবিল্লাহ। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদের সামনে এই কঠিন আযাব যখন শুরু হয়ে যাবে, তার আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের দ্বার রক্ষীর কাছে গেলে সে তাকে তাড়িয়ে দেবে। তারা বলবে যে তোমাদের কাছে কি সতর্ককারী পৌঁছায় নাই? পৌঁছেছে, তাহলে জাহান্নামে এসেছো কেন? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমাদের মতন কাফের বেঈমানদের জন্য এই আযাবই তোমাদের জন্য উপযুক্ত বলে নাউজুবিল্লাহ। সুতরাং কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা,
এই জাহান্নাম থেকে বাইরে যাওয়ার কোনো তোমাদের কোনো রাস্তা দেওয়া হবে না। জাহান্নামের দরজার বাইরে যাওয়ার কোনো অনুমতি তোমাদের নাই। আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিনের জন্য জাহান্নামের দরজা তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হলো। চিরদিন জাহান্নামের মধ্যে থাকো, শাস্তি ভোগ করতে থাকো। জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর এটা উপভোগ করতে থাকো, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার তারা হতাশা হয়ে গিয়া এবার চিন্তা করবে যে জাহান্নামের দ্বাররক্ষীরা যেহেতু আমাদের কথা শুনছে না, জাহান্নামের যে দারোগা, জাহান্নামের অন্যান্য দ্বাররক্ষীরা যেই দারোগার কথা শুনে সেই মালিকের কাছে আমাদেরকে যেতে হবে। ঠিক কিনা জেনে বলেন? তারা বাঁচার জন্য সকলে মিলে এবার মালিকের কাছে যাবে। আল্লাহ বলছেন, ওয়াকালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। ইয়া মালিক, জাহান্নামের যে দারোগা সেই ফেরেশতার নাম হবে মালিক। তারা মালিককে ডাকতে থাকবে 1000 বছর পর্যন্ত। কত বছর? 1000 বছর পর্যন্ত ডাকতে 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 1000 বছর পরে এবার ওই ফেরেশতা মালিক তাদের একবার উত্তর দিয়ে বলবে, কি ব্যাপার? তখন তারা আল্লাহর কাছে তারা সুপারিশ করতে বলবে যে, ও মালিক, আমাদের এই শাস্তি একটু কমিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো। 1000 বছর পরে মালিক বলবে, চুপ করে থাকো, কোনো কথা হবে না। আল্লাহ পাক যেই শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো কথাই শোনা হবে না। 1000 বছর পরে যখন এই জবাব দিবে তারা হতাশ হয়ে যাবে। এবার তারা চলে যাবে, চিন্তা করবে যে আমাদের তো বাঁচানোর জন্য একমাত্র আল্লাহ ছাড়া এখান থেকে আর কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন অবস্থাটা কি হবে। শাস্তির তীব্রতা তারা সহ্য করতে না পেরে এবার সকলে একত্রিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি সূরাতুন নূরের মধ্যে, কোন সূরা? সূরাতুন নূরের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون। জোরে বলুন আল্লাহু আকবার। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বানা, ও আমাদের রব, আমাদের প্রভু, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমরা দুনিয়ায় যে অপরাধগুলো করে ফেলেছিলাম গো আল্লাহ, আমরা সেই অপরাধ করার কারণে আমরা সেই অপরাধী হইয়া আমরা সেই শাস্তি তো ভোগ করেই ফেলেছি গো আল্লাহ। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরাই যে সেই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম এটা আমরা তো বুঝতে পেরেছি আল্লাহ। এতদিন পরে আমরা বুঝতে পেরেছি, শাস্তি সচক্ষে দেখে শাস্তি উপভোগ করার পরে এখন বুঝতে পেরেছি গো আল্লাহ, আমরাই তো সেই জালিম। আমরা আমাদের কর্মের কারণে, আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা, কর্ম দিয়া কষ্ট করে জাহান্নাম কামাই করে, আমরা তো সেই আমিলাতুন নাসিবা কষ্ট করে জাহান্নাম ক্রয় করেছি গো আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করো। রব্বানা, ও আমাদের রব, আখরিজনা মিনহা, দয়া করে আমাদেরকে এই জাহান্নাম থেকে তুমি বাহির করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর যদি তুমি আমাদেরকে একটু বাহির করে দাও গো আল্লাহ, আমরা কথা দিচ্ছি যদি আমরা বাহির হয়ে যেতে পারি আর কখনো জালিমদের সাথে আমরা আর যাব না, জালিমদের সাথে আর মিশব না, জুলুম করব না, অন্যায় করব না, পাপের কাজ করব না, আমরা সকলে ভালো হয়ে যাব। আল্লাহ, আমাদেরকে একটুখানি দুনিয়ায় ফিরে যেতে দাও। দিতে হবে, দেওয়া হবে, ফিরে যেতে দেওয়া হবে। আল্লাহ পাক কি জবাব দিচ্ছে শোনেন। তারা তো প্রথমে গেল জাহান্নামের দ্বাররক্ষীদের কাছে, এরপরে গেল জাহান্নামের দারোগার কাছে, এরপর আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ আমরা অন্যায় করেছি, আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি, আমরা অনেক শাস্তি ভোগ করেছি,
হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলছি আল্লাহ, আর সহ্য করতে পারি না, তুমি একটু আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে বসে থাক, একটা কথাও বলবে না। নাউজুবিল্লাহ পড়লেন, চুপ করে বসে থাক, শাস্তি উপভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা হবে না, কোনো কথা বলবি না, চুপ করে শাস্তি ভোগ করতে থাক। ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুন, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। নাছড় বান্দার মতো বলবে, আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনবো, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠিয়ে দাও, আপনি আমাদেরকে maaf করে দেন। তো আল্লাহ আর অপরাধী হব না, আর জালিমদের সাথে যাব না, আল্লাহ আপনি maaf করে দেন। আল্লাহ বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবে না, চুপ করে বসে থাক। নাউজুবিল্লাহ পড়বে। আর কোন উপায় কি থাকবে? আজকে বলবেন আর কোন উপায় থাকবে? এজন্য দুনিয়ায় কষ্ট করে কি জাহান্নাম কামাই করবে? দুনিয়ায় কষ্ট করে জাহান্নাম কামাই করে জাহান্নামী হয়ে জাহান্নামের শাস্তির তীব্রতা উপভোগ করা কি যাবে? কেউ কি জাহান্নামের আগুনে পড়ার জন্য কেউ কি নিজেদেরকে এই দুনিয়ায় কষ্ট করছেন, নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেদেরকে জান্নাতবাসী করার জন্য কষ্ট করছেন? জান্নাতে যাওয়ার জন্য তো আমরা কষ্ট করছি, ঠিক কিনা? কিন্তু আমাদের এই প্রচেষ্টা সঠিক পথে হচ্ছে কিনা, আমাদের এই প্রচেষ্টা কি সঠিক ভাবে হচ্ছে নাকি বেঠিক ভাবে হচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তা না হলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হতে পারি, ঠিক কিনা? জোরে বলেন আমার ভাইয়েরা। আল্লাহ বলেন লা ইউসমিনু, মানুষ থাকবে উজুহু ইয়াউমাইযিন নাঈমাতুন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক শ্রেণীর মানুষ থাকবে, তাদের চেহারাটা সুন্দর থাকবে, তাদের ভালো কাজের দরুন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তারা জান্নাতের উচ্চ স্থানে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেখানে কোনো কটু বাক্য, কোনো খারাপ কথা তারা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, আল্লাহ পাক তাদের জন্য সুন্দর সুন্দর নহর সমূহ প্রদান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। লা তাসমাউ ফিহা লাগিয়া, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয় যে জাহান্নামে জান্নাতি যারা হবে, জান্নাতীরা কোনো অসার বাক্য, কোনো কষ্টের বাক্য শুনতে পাবে না। তার মানে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, জান্নাতের বাহিরে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামীদের আর্তনাদ শুনতে পাবে। কথা কি বুঝতে পেরেছেন? জাহান্নামীদের চিৎকার আর্তনাদ তারা শুনতে পাবে, কিন্তু জান্নাতের কাছাকাছি যখন আসবে তখন জান্নাতে যে নাজ নিয়ামতগুলো হবে, জান্নাতের আনন্দ, জান্নাতের আরামায়েশ, এইগুলোর শব্দ জান্নাতের কাছ থেকে পাওয়া যাবে। ওই যে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে, এই ব্যক্তির অবস্থা কি হবে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে রেখে দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি এই দিকে তাকাইলে আর্তনাদ শুনতে পাই, আর এই দিকে তাকাইলে আমি আনন্দ শুনতে পাই। আল্লাহ তুমি আমাকে আর্তনাদের কাছ থেকে একটু আনন্দের দিকে নিয়ে রেখে দাও, আর কিছু চাই না। আল্লাহ বলবেন তোর কথা মঞ্জুর করা হলো, যা তোকে একটু সামনে দিয়ে দিলাম। সামনে তাকে যখন রেখে দেওয়া হলো, জান্নাতীদের এই সুন্দর সুন্দর কথাবার্তা, জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তারা জান্নাতীদেরকে গান শোনাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে সুন্দর সুন্দর কবিতা শোনাবে, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করাবে। আল্লাহ পাক নিজে কোরআন তেলাওয়াত করবেন, হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ যেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনিও কোরআন তেলাওয়াত করবেন। এভাবে চারিদিক থেকে যখন এই তেলাওয়াতের আওয়াজ শুনবে, বলবে আল্লাহ আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে যাও। কি বলবে? একটু জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে যাও, আমি আর কিছু চাই না। ভালো কথা যে তুমি একটু আগে বললে এখানে দিলে আর কিছু চাবা না, আবার একটু দরজার কাছে আসতে। আচ্ছা ঠিক আছে, দরজার কাছে আসতে। তোমাকে দরজার কাছে দেওয়া হলো। দরজার পাশে বসে জান্নাতের অবস্থা এমন হবে, দেওয়ালের ওই পাশ থেকে সব দেখা যাবে গ্লাসের মতো, আয়নার মতো। সুবহানাল্লাহ।
এই অবস্থা দেখে এই ব্যক্তি এবার ওই নাজ নেয়ামত দেখে আর ঠিক থাকতে পারবে না, বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এ জাতির সবচেয়ে হতভাগা বানায়ো না আল্লাহ, তুমি আমাকে দয়া করে একটু জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ খুব আযীব। সুবহানাল্লাহ পড়েন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে আজীব ভাবে সৃষ্টি করেছি, তারা তাদের কথা ঠিক মতন রাখে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানব তার রবের সাথে কথা দিয়ে কথা রাখে না। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন যে তুই হচ্ছে সর্বশেষ জান্নাতি, ও বান্দা তুই সর্বশেষ জান্নাতি, তার মানে জান্নাতের সিরিয়াল নাম্বারের মধ্যে তোর রোল নাম্বার সবাই শেষে। ঠিক কি না জোরে বলেন? সব শেষ রোল নাম্বার ওয়ালা যে জান্নাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন তোর জন্য আমি এই দুনিয়ার মতো 10টি দুনিয়া সমান জান্নাত তোর জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতে একদম রোল নাম্বার শেষ নম্বর যে ব্যক্তি, সে ব্যক্তি এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটি জান্নাত আল্লাহ থেকে দান করবেন। তাহলে যারা আরো ভালো কাজ করে জান্নাতে যেতে পারবে তাদের জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোন কান এই নিয়ামতের কথা কখনো শুনতে পাবে না, কোন চক্ষু এই নিয়ামত কখনো চোখ দিয়ে দেখতে পারে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারে না যে এত নিয়ামত হতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তুমি আমাদেরকে সেই নিয়ামত থেকে বঞ্চিত করো না, বলেন আমিন। আল্লাহ কঠিন কিয়ামতে যখন তুমি মাহফিল সাজাবা, ওই মাহফিলে এইভাবে যেমনি ভাবে আমরা তোমার কোরআন শ্রবণ করার জন্য সকলে এখানে একত্রিত হয়েছি, এইভাবেই ওই মাহফিলের এক প্যান্ডেলে একটা কোণায় আমাদের সকলের জন্য তুমি একটু জায়গা করে দিয়ে বলো আমিন। আপনারা কি সেই জান্নাতে যেতে চান? জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চান? যদি বাঁচতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, জান্নাতবাসী যদি হতে চাও, আমি আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। কার সাথে ব্যবসা করতে হবে? আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলিম, যদি তোমরা আমি আমার আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে আমি বাঁচিয়ে দেব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কাজ হবে আল্লাহর উপর ঈমান আনো এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা প্রচেষ্টা চালাও। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বৃদ্ধি যাতে পায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয়। এছাড়া আল্লাহর জমিনে কোরআনের প্রচার এবং প্রসার যাতে ঘটে, এই কারণে তোমরা প্রচেষ্টা চালাবা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মালের দ্বারা। কিসের দ্বারা? জান এবং মালের দ্বারা আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আপনারা কি এই ব্যবসায় শামিল হতে চান? কারা কারা শামিল হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান।